সারটা এখন বরজের জন্য প্রয়োগ করেন না, কারণ বরজে মূলত এটা তো ক্ষরণ অবস্থা থাকে না, যেহেতু এটা লেভেল অবস্থা থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে সারটা দেওয়ার সাথে সাথে পানি হওয়ার সাথে সাথে সারটা ধৌত অবস্থায় চলে যেতে পারে। সেক্ষেত্রে ওই জায়গাটা একটু ক্লিয়ার হোক, তখন আপনি সারটা প্রয়োগ করেন। আর এখন কন্টিনিউ করেন আপনার স্প্রেটা, সর্বোচ্চ কন্টিনিউ করেন স্প্রেটা, কারণ এখন এই বৃষ্টিতে সর্বোচ্চ ক্ষতিকারক হচ্ছে পচন। মূলত শোষ পচন বলেন বা মাটি থেকে যে পচনগুলো মূলত তৈরি হয় বৃষ্টি যখনই পড়ে, মাঠে তো ভাবছন থাকে, দেখা যাচ্ছে ওই ভাবছিয়েও পচে, আবার দেখা যাচ্ছে যে হিট টেম্পারেচারও পচে, আবার দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলে যেখানে জমাট বেঁধে আছে ওই যেখানে পানি বাঁধবে সেখান থেকে পচন শুরু হবে। সো এইটার জন্য মূলত আপনি স্প্রেটা কন্টিনিউ করেন আর সার থেকে এখন বেরোতে থাকুন, ওয়েদার ক্লিয়ার হবে, তারপর আপনি সারটা ব্যবহার করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আমি ভিডিও যাচ্ছি, ভিডিওটা লং করতে পারছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।